নমস্কার বন্ধুরা, আমি রাজীব আবার আপনাদের সামনে চলে এসেছি আমার গল্পের দ্বিতীয় পার্ট নিয়ে। আপনারা রঘুবীরের স্বপ্নদোষ নামে গল্পটির প্রথম পার্ট প্রথম ভিডিওতে শুনেছিলেন। এবার দ্বিতীয় পার্ট আপনাদেরকে আমি এই সেকেন্ড ভিডিওতে পড়ে শোনাচ্ছি। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্য করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তবে নিন বন্ধুরা, শুরু করা যাক। রঘুবীর গাড়ি থেকে নেমে থানার ভেতর যায়। দেখে দুজন কনস্টেবল, একজন মহিলা আর একজন পুরুষ চেয়ারের ওপর বসে ঘুমোচ্ছে, বন্দুকের ওপর হাত রেখে। তারা থানার বাইরে এসে বসেছিল। রঘুবীর তাদের না ডেকে থানার ভেতরে প্রবেশ করে এবং দেখে তার চেয়ার টেবিলগুলো সুন্দর করে সাজানো আছে। সে যেখানে বসবে তার বাদিকে একটি আলমারি রাখা আছে, তাতে যাবতীয় কেস ফাইলগুলি রাখা, আর তার টেবিলের ওপর একটি টেলিফোন রাখা আর কিছু লেখার কলম রাখা আছে। রঘুবীর এগুলো দেখার পর তার চেয়ারটিতে গিয়ে বসে এবং বলে, সারাদিন অনেক ধকল হয়েছে, এবার একটু বিশ্রাম নিয়ে নি। কথাটি বলে রঘুবীর চোখ বন্ধ করে ধীরে ধীরে ঘুমিয়ে পড়েছে। যখন সে গভীর ঘুমে ডুবে গেছে তখন সে স্বপ্ন দেখে তার দুই কনস্টেবল নিয়ে ঘন জঙ্গলের ভেতর ডাকাত ধরিতে যাচ্ছে। পুরুষ কনস্টেবল এবং মহিলা কনস্টেবল দুজনেই একটু বোকা ধরনের, নাকে বাজিয়ে কথা বলে, অর্থাৎ তোতলা ভাষী পুরুষ এবং মহিলা কনস্টেবল। পুরুষ কনস্টেবল বলে, স্যার স্যার, আমরা জঙ্গলের ভিতর কি করতে যাচ্ছি? রঘুবীর বলছে, এখনো বুঝতে পারোনি হাঁদারাম? পুরুষ কনস্টেবল বলে, স্যার, আমাকে হাঁদারাম বললেন কেন? রঘুবীর, তবে কি বলবো বলদারাম? পুরুষ কনস্টেবল বলে, কেন কেন স্যার, আমার লাম লাই বলি? রঘুবীর, ওকে ওকে বাবা, সরি, এবার ঠিক আছে তো? পুরুষ কনস্টেবল বলে, ঠিক আছে স্যার। স্যার স্যার, আমরা কি করতে এলাম জঙ্গলে? রঘুবীর বলে, ডাকাত ধরতে। মহিলা কনস্টেবল শুনে বলে, স্যার, ডাকাত ধরতে? উলে বাবা, তবে আমি ফিরে যাই স্যার, আপনারা যান। কথাটি বলে মহিলা কনস্টেবল পিছন দিক ঘুরে যাওয়া ধরে। পুরুষ কনস্টেবলটি এসে পিছন দিয়ে হাত টেনে ধরে বলে, আলে আলে, কি করছো? শ্যালের সাথে চল, তা না হলে শ্যাল খাতা থাইকে লাম কাইটে দেবে যে। রঘুবীর সামনের দিকে এগোতে এগোতে বলে, কিরে, ভয় পেয়ে পালাচ্ছিস না কিরে? মহিলা কনস্টেবল তার পেছন যেতে যেতে বলে, না না শ্যাল, ভয় পাবো কেনে, আপনি তো আছেন শ্যাল। পুরুষ কনস্টেবল বলে, শ্যাল শ্যাল, একটি কথা বলবো? রঘুবীরের কাছে এগিয়ে এসে বলে। রঘুবীর বলে, হ্যাঁ বলো। পুরুষ কনস্টেবল বলে, বলছিলাম স্যার, আপনি এই গোপটি এত ছোট রেখেছেন কেন? রঘুবীর বলে, কেনে, ভালো লাগছে না বুঝি? পুরুষ কনস্টেবল বলে, না না স্যার, ভালো লাগছে, তবে জানেন স্যার, আপনাকে না একেলে। কথাটি পুরুষ কনস্টেবল হাসতে হাসতে বলে। কথাটি বলে একটু থেমে গিয়ে মহিলা কনস্টেবলকে বলে, পুরুষ কনস্টেবল মহিলা কনস্টেবলকে বলে, এই বলো তো শ্যালকে কাল মতো লাগছে? মহিলা কনস্টেবল বলে, বলবো বলবো শ্যাল? রঘুবীর বলে, হ্যাঁ বলো। মহিলা কনস্টেবল বলে,
শ্যাল, আপনাকে না একেলে হিটলার লাগছে। রঘুবীর, কি বললি? আমি হিটলার? তবে রে দাঁড়া, তোদের হচ্ছে। কথাটি বলে রঘুবীর ওদের তাড়াতে শুরু করে। পুরুষ কনস্টেবল বলে মহিলা কনস্টেবলকে, আলে আলে, পালাও পালাও, ধরতে পারলে শ্যাল আস্ত লাগবে না। এরাও ছুটতে শুরু করে। তাড়াতে তাড়াতে কিছু দূর যাবার পর রঘুবীর এদের আর দেখতে পায় না। ছুটতে ছুটতে দাঁড়িয়ে হাঁপিয়ে হাঁপিয়ে বলে, যা বাবা, এরা উম, এরা এর মধ্যে কোথায় উধাও হয়ে গেল। কথাটি বলার পরেও হাসতে হাসতে না না সরি, কথাটি বলার পরেও হাঁপাতে হাঁপাতে ঠিক সেই সময়, না সরি, কথাটি বলার পরে হাঁপাতে থাকে। ঠিক সেই সময় পিছন থেকে কেউ একজন বলে, এই দারোগা, তোর এত বড় সাহস কি করে হলো আমাদের জঙ্গলে প্রবেশ করে আমাদের ধরতে এসেছিস? কথাটি শুনে রঘুবীর পিছন দিকে ঘুরে দাঁড়ায় এবং দেখে কুচকুচে কালো দেখতে একজন স্বাস্থ্যবান লোক, পরনে ধুতি, কপালে লাল তিলক, হাতে রামদা নিয়ে দাঁড়িয়ে আছে পেছনে। এরপর আরো 4-5 জন লোক তাকে পিছন থেকে ঘিরে ধরে বলে, কিরে, আমাদের ধরতে এসেছিস? এবার তোকে কে বাঁচাবে? রঘুবীর কোমরের বেল্ট থেকে বন্দুকটি বার করে তাদের দিকে ধরে বলে, আমাকে ধরবি? আমি তোদের প্রত্যেককে এখানে গুলি করে শুইয়ে দেব। প্রথম লোকটি বলে, তাই বুঝি? এই জাল ফেল, ব্যাটা দারোগাকে বন্দি কর। বলার সাথে সাথে ওপর থেকে একটি জাল এসে পড়ে রঘুবীরের গায়ে এবং সে তাতে জড়িয়ে পড়ে। আতান্তাজি আহ, অর্থাৎ আন্তাজে গুলি চালাতে লাগে। প্রথম লোকটি বলে, ধর শালাকে, আমাদের ডেরায় নিয়ে চল, আজ ওকে বলি দেব। বাকি লোকেরা এসে রঘুবীরকে চেপে ধরে আর একটি লোক রঘুবীরের যে হাতে বন্দুক অর্থাৎ ডান হাতটি ধরে যখন তাকে তুলতে যাবে, রঘুবীর চেঁচিয়ে বলে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। থানার বাইরে যে দুজন কনস্টেবল ঘুমিয়েছিল, বন্দুকের আওয়াজ এবং চেঁচানো শব্দ শুনে তাদের ঘুম ভেঙে যায়। পুরুষ কনস্টেবল বলে, এই ऐसा मालूम हो रहा है थाना के अंदर कोई खुद को बचाने के लिए मदद मांग रहा है और किसी ने गुली भी चला रहा है। महिला कांस्टेबल बोले, मुझे भी वही लगता है। এর মধ্যে ড্রাইভার চলে এসে তাদের বলে, এটা বোধহয় আমাদের দারোগা সাহেবের গলা। দুজন কনস্টেবল বলে, দারোগা সাহেব বোকাবায়। ড্রাইভার বলে, এই তো কিছুক্ষণ, তোমরা ঘুমিয়েছিলে বোধহয়, তাই ডাকেনি। মহিলা কনস্টেবল, এই জলদি আন্দার চলে। তারা ভেতরে গিয়ে দেখে রঘুবীর মেঝেতে শুয়ে ছটফট করছে আর বলছে, বাঁচাও, আমাকে বাঁচাও, এরা আমাকে ধরে নিয়ে যাচ্ছে। তার ঠিক পাশে চেহারটি পড়ে আছে। এসব দেখে তার কাছে গিয়ে মহিলা কনস্টেবলটি তার পা এবং পুরুষ কনস্টেবল তার দুটি হাত ধরে আর ড্রাইভার পাশের একটি কলসি থেকে জল এনে গ্লাসে তার চোখে ছিটাতে লাগে। চোখে জল দিলে তার ঘুম ভেঙে যায় এবং চোখ খুলে দেখে একজন কনস্টেবল তার হাত আর একজন তার পা ধরে আছে এবং ড্রাইভার তাকে তার চোখের জল ছিটিয়েছে। দেখেই সে উঠে বসে, বাকিরা তাকে ছেড়ে দেয়। রঘুবীর বলে, আমি এখন কোথায়? ড্রাইভার বলছে,
স্যার আপনি তো এখন কুতুলপুর থানায় আছেন। স্যার এই যে আপনার দুজন কনস্টেবল, দুই কনস্টেবল একসাথে স্যালুট করে বলে, স্যালুট সাহাব। এদের স্যালুট জানানো হয়ে গেলে ড্রাইভার বলে, এরা দুজন হিন্দি ভাষায় কথা বলে স্যার। রঘুবীর, তোমরা দুজন তোতলা নয়? পুলিশ কনস্টেবল, নেহি নেহি সাব, কিউ? রঘুবীর, এমনি বললাম। তোমরা তোতলা হলে ভালো হতো। পুলিশ কনস্টেবল বলে, সাব আপ বলেঙ্গে তো হাম হো যায়েঙ্গে। রঘুবীর, না না, এখন হবার প্রয়োজন নেই। কথাটি বলে রঘুবীর উঠে দাঁড়ায়। মহিলা কনস্টেবল পড়ে থাকা চেয়ারটি তুলে নির্দিষ্ট স্থানে রাখে। ড্রাইভারটিও তার সাথে সাথে দাঁড়ায়। রঘুবীর কনস্টেবল দুজনকে বলে, তোমাদের দুজনের নাম কি? পুলিশ কনস্টেবল বলে, সাব हमारा नाम कांस्टेबल चतुर और उसका नाम टूनी। साहब एक बात बोलो? रघुवीर, यस बोलो। पुलिस कांस्टेबल बोले, आप कोई बुरा सपना देखा है क्या? रघुवीर, तुम क्या सपने नहीं देखते? पुलिस कांस्टेबल, देखता हूँ ना साहब, कभी कभी। रघुवीर, तो फिर बातें मत बढ़ाओ, जाओ अपनी काम करो। রঘুবীর ঘুরে গিয়ে চেয়ারটিতে বসে। পুলিশ কনস্টেবল মহিলাটিকে ইশারায় যাবার কথা বলে এবং দুজনে ওখান থেকে দরজার বাইরে এসে দাঁড়ায় তাদের স্থানে। মহিলা কনস্টেবলটি বলে, সাব कुछ ना कुछ बुरा सपना देखा है। पुलिस कांस्टेबल बोले, बात मत बढ़ाओ, चुप हो जाओ, सब सुन लेंगे। চুপি চুপি বলে। দুজন চুপ করে দাঁড়িয়ে থাকে তাদের স্থানে। ভেতরে রঘুবীর চেয়ারটিতে গিয়ে বসে ড্রাইভারকে বলে, জানিস মনটা, আজ একটি খারাপ স্বপ্ন দেখলাম। ড্রাইভার বলে, তাই বুঝি স্যার? রঘুবীর বলে, তুই একটি কাজ কর, এখন তো অনেক রাত হয়ে গেছে, আজ রাতটা আমি এখানেই কাটিয়ে দিই, কাল সকালে অন্য ব্যবস্থা হবে খানে। তুই যে কোনো একটি স্থানে গিয়ে শুয়ে পড়, আমার হাত এবং পা দুটো বেঁধে দিয়ে যা, কাল সকালে এসে খুলে দিস। ড্রাইভার, ঠিক আছে স্যার। রঘুবীরের কথা মতো হাত এবং পা দুটি এসে বাঁধে। তারপর বাইরে বেরিয়ে এসে দুজন কনস্টেবলকে বলে, স্যার স্যার যখনই ঘুমাবে, যে কোনো স্থানেই হোক না কেন, স্যারের হাত এবং পা দুটি সাথে সাথে বেঁধে দেবে, তা না হলে স্যার উল্টোপাল্টা কিছু করে বসবে। পুলিশ কনস্টেবল বলে, ঠিক হে। ड्राइवर महिला कांस्टेबल के बोले, आपको कल यहाँ से जाना होगा दूसरी थाने पे, कमिश्नर साहब ने बोला। महिला कांस्टेबल बोले, ठीक है, हम कल आपके साथ चला जाएंगे। কথা শেষে ড্রাইভার ওখান থেকে চলে যায়। পরের দিন সকালের ঘটনা। দোকানে এবং বাইরে দুধ দিতে দিতে সন্তোষ ঘরামি থানার কাছে আসে। সাইকেল থেকে নেমে থানার ভেতরে যেতেই কনস্টেবল কনস্টেবল চতুর বলছে, আপকো ইহা ক্যা কাম হে? সন্তোষ ঘরামি বলে, কাল রাতে স্যার আসতে বলেছে। কনস্টেবল চতুর বলে, ঠিক হে, আপ যাইয়ে। রঘুবীর থানার ভেতরে বসে একটি খাতায় কি যেন লেখালেখি করছে। ঠিক সেই সময় সন্তোষ ঘরামি গিয়ে বলছে, আসবো স্যার? রঘুবীর, কে? স্যার আমি দুধওয়ালা, কাল সন্ধেবেলা দেখা হয়েছিল আপনার সাথে, আপনি আসতে বলেছিলেন। রঘুবীর বলে, ও হ্যাঁ, এসো এসো। রঘুবীর ডাকলে সন্তোষ ঘরামি ভিতরে প্রবেশ করে। রঘুবীর বলে, চেয়ারটিতে বসো। সন্তোষ ঘরামি বসে এবং বলে, হ্যাঁ বলুন স্যার, কেন আসতে বলেছিলেন? রঘুবীর বলে, যে কারণে আসতে বলেছি তার এখন প্রয়োজন নেই।
সে ব্যবস্থা হয়ে গেছে। এখানে কোনো বাড়ি ভাড়া পাওয়া যাবে কি না সেটাই জানার জন্য তোমায় আসতে বলেছিলাম, কিন্তু থানার ভেতরই থাকার ব্যবস্থা হয়ে গেছে। তুমি থাকো কোথায়? তুমি থাকো কোন জায়গায়? সন্তোষ ঘরামি বলে, স্যার, এই থানা থেকে সামনে কিছুটা এগিয়ে গেলেই ঘরামি দুধ স্টোর নামে একটি বড় কারখানা দেখতে পাবেন। ওখানেই আমার বাড়ি, আর ওটা আমারই কারখানা। রঘুবীর বলে, তোমার বাড়িতে কে কে আছেন? সন্তোষ ঘরামি, আমার বউ এবং এক ছেলে। রঘুবীর, এই গ্রামে তুমি কত বছর ধরে বসবাস করছো? সন্তোষ ঘরামি বলে, স্যার, এই গ্রামেই আমার জন্ম। আমরা পূর্বপুরুষ ধরে এখানে বসবাস করি। রঘুবীর, তবে তো এই গ্রামের সমস্ত জায়গা তোমার চেনা? সন্তোষ ঘরামি, হ্যাঁ স্যার। রঘুবীর, আমাকে এই গ্রামটা ঘুরিয়ে দেখাতে পারবে? সন্তোষ ঘরামি, স্যার, আজ আমাকে তো এক জায়গায় যেতে হবে। আমি আমার ছেলেকে পাঠিয়ে দিচ্ছি, ও আপনাকে গ্রামটা ঘুরিয়ে দেখাবে খন। রঘুবীর বলে, ও ঠিক আছে, তবে তোমার ছেলেকেই পাঠিয়ে দাও। সন্তোষ ঘরামি বলে, আমি এখন আসি স্যার। কথাটি বলে সন্তোষ ঘরামি ওখান থেকে চলে যায়। এরপর রঘুবীর কনস্টেবল চতুরকে ডাকলো। চতুর, এই চতুর, এদিকে একবার এসো তো। কনস্টেবল চতুর এসে স্যারের সামনে দাঁড়ায়। রঘুবীর বলে, তুমি সকালে সকালে বলেছ ড্রাইভার লেডি কনস্টেবলকে নিয়ে অন্য থানায় গেছে, কখন আসবে তা কিছু বলে গেছে? कांस्टेबल चतुर, नहीं साहब, वो लोग नहीं आएंगे। ड्राइवर साहब ने बोला कि उनका ड्यूटी दूसरी थाने पे दिया कमिश्नर साहब ने, इसीलिए जाना पड़ा उन लोगों को। रघुवीर, "উম, এ- এটা কি করলো স্যার? সব সময় সমস্যার মধ্যে একা ফেলাতে চায় আমাকে। ঠিক আছে, আমিও দেখে নেব। থানাতে কটা গাড়ি আছে? कांस्टेबल चतुर बोले, दो पुलिस कार है साहब। रघुवीर, ठीक है, তুমি যাও, থানার পাশের দোকান থেকে এক কাপ চা নিয়ে এসো। কানস্টেবল চতুর, ঠিক है साहब, अभी जाता हूँ। কনস্টেবল চতুর বেরিয়ে এসে দোকান থেকে চা নিয়ে রঘুবীরকে দেয়। রঘুবীর নিয়ে খেতে লাগে। অন্যদিকে গ্রামের 5টি ছেলে পার্কে বসে আড্ডা মারছে। তাদের নাম সোনা, টোনাল, সতীশ, সভয়, শম্ভু। সোনা নামে ছেলেটি সকলের ছোট, বয়সে প্রায় 15 বছর, আর সতীশ নামে ছেলেটি অন্যদের থেকে বড় এবং বুদ্ধিমানও বটে। বয়স 23 থেকে 25 হবে, আর অন্যদের বয়স 23-এর নিচে। সভয় এবং শম্ভু, এরা দুজনেই দু ভাই। সভয় বড় শম্ভুর থেকে। এরা 5জন পার্কের একটি বসার স্থানে বসে গল্প করছে। টুনাল বলছে, এই জানিস, তোরা কাল আমাদের গ্রামে নতুন দারোগা নতুন আহ, নতুন আর একজন দারোগা এসেছে। সতীশ, তাই নাকি? তুই কার কাছে শুনলি? টুনাল বলছে, আরে কাল রাতে আমার বাবাই তো বলেছে, বাবার সাথে নাকি রাস্তায় দেখা হয়েছিল। সতীশ, ও তাই? তবে চল আমরা দারোগার সাথে আলাপ করে আসি। সতীশের কথা শেষ হতে না হতেই সন্তোষ ঘরামি, টুনালের বাবা, রাস্তা থেকে সাইকেলে দুধ নিয়ে যাবার সময় দেখে পার্কের ভেতর টোনাল ও তার বন্ধুরা বসে গল্প করছে। সতীশের কথা শেষ হবার পরপরই সন্তোষ ঘরামি টোনালকে দেখে ডাকতে লাগলো, উম, এই টোনাল, টোনাল, এদিকে একটু আয় তো। কথাটি শুনে সবাই বলে, এই টোনাল, তোর বাবা ডাকছে।
সবার কথা শুনে তার বাবাকে দেখে ছুটে কাছে এসে বলছে, হ্যাঁ বলো বাবা। সন্তোষ ঘরামি বলে, আমি এইমাত্র থানা থেকে এলাম, তোকে দারোগা সাহেব একটু ডেকেছেন। টোনাল, হঠাৎ আমাকে কেন বলো তো? সন্তোষ ঘরামি, সে তুই যা গেলেই বুঝতে পারবি। টোনাল বলছে, ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। টোনালের সাথে কথা হলে সন্তোষ ঘরামি ওখান থেকে চলে যায়। টোনাল বলছে, "উম, ও সতীশদা, চলে এসো, থানাতে যাবার অনুমতি পেয়ে গেছি।" টোনাল ডাকলে সতীশ এবং বাকিরা টোনালের কাছে চলে আসে। এইমাত্র বাবা তারপর টোনাল বলছে, এইমাত্র বাবা বলল, দারোগা বাবু উম, নাকি আমাকে ডেকেছে থানাতে। সতীশ সতীশ বলছে, চল তবে যাওয়া যাক, নিশ্চিত কোনো জরুরি প্রয়োজন হবে। ওরা সকলে থানার উদ্দেশ্যে রওনা দেয়। নিজেদের মধ্যে কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যে ওরা থানাতে পৌঁছে যায়। রঘুবীর থানার ভেতরে বসে কনস্টেবল চতুরকে ডাকছে। রঘুবীর, চতুর, ভেতরে একটিবার এসো। উম, চতুর ভেতরে এসে বলছে, বলিয়ে সাব। রঘুবীর বলে, যাও গিয়ে একটি গাড়ি বার করো, আমি একটু বেরোবো। চতুর, ঠিক হে আভি যাতা হো। কনস্টেবল চতুর গাড়ি বার করতে চলে যায় এবং ওরা সকলে চলে আসে। রুমের বাইরে দাঁড়িয়ে টোনাল বলছে, ভিতরে আসবো স্যার? রঘুবীর বলে, এসো। ওরা সকলে ভেতরে যায়। রঘুবীর বলে, বলো তোমাদের অভিযোগ কী? সতীশ বলে, না না স্যার, কোনো অভিযোগ নেই। আপনি থানায় নতুন এসেছেন তাই আলাপ করতে এলাম। তাছাড়া স্যার, আপনি তো ওকে আসতে বলেছেন। টোনালকে দেখিয়ে বলল, তার দিকে হাত দিয়ে। রঘুবীর বলে, ও আচ্ছা আচ্ছা, তুমি সন্তোষের ছেলে? টোনাল বলে, হ্যাঁ স্যার। রঘুবীর বলে, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। সতীশ এবং টোনাল রঘুবীরের সামনের চেয়ারটিতে বসে আর বাকিরা দেওয়ালের কাছের বেঞ্চিতে গিয়ে বসে। ওরা বসার পর রঘুবীর ওদেরকে বলে, তোমাদের সকলের নাম কি? টোনাল সকলকে দেখিয়ে দেখিয়ে বলে, স্যার, ও হচ্ছে সতীশ, আমাদের সকলের বড়। আমরা ওকে সতীশদা বললে ডাকি। আর ও হচ্ছে সোনা, আমাদের সকলের ছোট। আর ওরা হচ্ছে সভাই এবং শম্ভু, ওরা দু ভাই। সভাই বড় শম্ভুর থেকে। এবং আমার নাম টোনাল। রঘুবীর বলে, তোমরা পাঁচজন তোমাদের খুব কাছের বন্ধু বুঝি? সতীশ বলে, হ্যাঁ স্যার, আমরা যেখানেই যাই না কেন সেখানে সব সময় একসাথেই থাকি। রঘুবীর বলে, তোমরা এসেছো একদিক থেকে আমার ভালোই হলো। ভাবছি তোমাদেরকে আমি আমার কাজে লাগাবো। সতীশ বলছে, সত্যি স্যার? বলুন কি কাজ করতে হবে? রঘুবীর বলে, এই থানায় আমি এবং চতুর আছি, অন্য কোনো পুলিশ নেই। তোমরা যদি আমাদেরকে হেল্প করো তবে আসামি ধরতে আমাদের সুবিধা হবে। সতীশ বলে, ও এই কথা স্যার, ঠিক আছে স্যার, আমরা আপনাকে সাহায্য করব। কি করতে হবে আমাদের বলুন স্যার? রঘুবীর বলে, এখন নয়, এ বিষয়ে আমি তোমাদের সাথে পরে আলোচনা করছি। এখন চলো তোমাদের সাথে গ্রামটা ঘুরে দেখি। রঘুবীর রঘুবীরের কথা শেষ হতেই কনস্টেবল চতুর আসে এবং বলে, আহ, সব কার বার কর দিয়ে। রঘুবীর বলে, আমি ওদেরকে নিয়ে একটু বেরোচ্ছি, তুমি থানাতেই থাকো। চতুর, ঠিক আছে সাব। রঘুবীর চেয়ার থেকে উঠে বলছে, চলো তোমরা আমার সাথে, বা কি কথা, যেতে যেতে হবে। এর সাথে সাথে তোমাদের বাড়িগুলোও চেনা হয়ে যাবে। সতীশ বলে,
ঠিক আছে স্যার, চলুন। টোনাল, এই তোরা আয়। বাকি বাকিও বাকি তিনজনকে বলে আর কি টোনাল। রঘুবীরের পেছনে পেছনে ওরা সকলে গাড়ির কাছে যায়। রঘুবীর গাড়িতে ওঠার পর ওরাও গাড়িতে ওঠে। তবে সতীশ রঘুবীরের সাথে সামনের সিটেই বসে, বাকিরা পেছনে বসে। সকলে গাড়িতে ওঠার পর রঘুবীর গাড়ি চালাতে শুরু করে। সকাল থেকে সম্পূর্ণ গ্রামটা ঘুরে দেখে এবং ওদের প্রত্যেকের বাড়ির কাছে যাবার সময় ওরা ওদের বাড়ি হাত দিয়ে ইশারা করে মুখে বলে রঘুবীরকে দেখিয়েছে এবং অন্যান্য দোকানপাট ও বাজারগুলো তারা দেখিয়েছে। সারাদিন ঘুরে দেখার পর দুপুর গড়িয়ে যখন 2:30 থেকে 3টে বাজে, ঠিক সেই সময় উত্তরের সেই জঙ্গলটি দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সারাদিন ঘুরতে ঘুরতে তাদের সকলের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তারা যখন জঙ্গলটির কাছাকাছি পৌঁছে গেল, সেই সময় জঙ্গলটিতে যাবার 100 হাত আগে তারা একটি রেস্টুরেন্ট দেখতে পায়। ওখানে এসে গাড়িটা দাঁড় করিয়ে রঘুবীর ওদেরকে বলে, কিরে, তোদের কারো খিদে পায়নি? সবাই বলে, স্যার পেয়েছে তো, অনেক আগে থেকেই পেয়েছে। রঘুবীর বলে, তবে এতক্ষণ বলনি কেন? বাকিদেরও খিদে পেয়েছে তাই তো? সামনে যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, এখানে কি তোমরা কখনো এসে খেয়েছো? সতীশ বলে, স্যার আমি এখানে মাঝে মাঝে একবার কি দুবার এসে খেয়েছি। তবে স্যার ওরা 4জন প্রায় সময় এখানে এসে খেয়ে যায়। টোনাল বলে, স্যার এই রেস্টুরেন্টের যিনি মালিক তিনি আমাদের চেনা পরিচিত। তার নাম হচ্ছে চন্দন চতুর্বেদী। আমরা তাকে চন্দনদা বলেই ডাকি। সতীশ, তবে স্যার চন্দনদার রেস্টুরেন্ট নামকরা রেস্টুরেন্ট। এখানকার খাবার একবার খেলে আপনার আবার আসতে ইচ্ছে করবে। রঘুবীর, চলো তোমাদের এই চন্দনদার রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়ার পর বাকি জায়গাটি ঘুরে দেখবক্ষণ। এরপর সকলে মিলে রেস্টুরেন্টের ভিতরে যায় এবং বসার ফাঁকা জায়গাগুলিতে তারা বসে। সেকেন্ড পার্টটি আমি এখানেই শেষ করলাম। এর পরবর্তী অংশ আপনাদেরকে নেক্সট ভিডিওতে শোনাবো। আজ এই পর্যন্তই হলো। আশা করি গল্পটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্য করবেন এবং লাইক শেয়ার অবশ্য করবেন, এবং পরবর্তী ভিডিওটা যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য সাবস্ক্রাইব অবশ্য করবেন কিন্তু। নমস্কার।